ছাত্রছাত্রীদের জীবনটা একেবারে যেন ফুটবল খেলার মাঠের মতো। এবার প্রশ্ন হলো যে ফুটবল খেলার মাঠের সাথে ছাত্রছাত্রীদের জীবনের কি মিল আছে? একটু অবজার্ভ করলেই বোঝা যাবে। কেউ একজন পায়ে বল নিয়ে ফুটবল মাঠে দৌড়াচ্ছে, দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে। ওই মাঠে কোনো গোল পোস্ট নেই। তার পক্ষে কি কোনোভাবে সম্ভব গোল করার? কোনোভাবে সম্ভব নয়। সে বল নিয়ে দৌড়তেই থাকবে। গোল পোস্ট ছাড়া সে কিন্তু কখনো গোল করতে পারবে না, শুধু বল নিয়ে দৌড়ানো ছাড়া। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা বই খাতা নিয়ে ব্যাগ নিয়ে তারা প্রতিদিন স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে বা তাদের পারপাসে তারা যেখানে হোক বেরোচ্ছে, কিন্তু তাদের জীবনে যদি কোনো একটা লক্ষ্য না থাকে, সেই লক্ষ্যটা অনেক হায়ার হতে পারে, সে অনেক উপরে উঠবে, সে আইএএস অফিসার হবে বা ইউপিএসসি দেবে বা যাই হোক, সে ডাব্লিউবিসিএস কোনো এক্সাম দিয়ে সে ভিডিও হতে চায় বা স্কুল টিচার, ডাক্তার। তার জীবনের লক্ষ্যটাকে ভেঙে ছোট ছোট করা যেতে পারে। সে এবছর যে ক্লাসেই থাকুক না কেন, সে এখানে আছে, এখানে পৌঁছাবে, বা সে স্কুল টপার হবে বা সে ক্লাস টপার হবে। লক্ষ্যটাকে আরো ছোট ভাঙা যেতে পারে। অর্থাৎ সে এই মাসে অন্যদের থেকে অনেকটা বেশি এগিয়ে যাবে, বা আপকামিং যে এক্সামটা আসছে সেই এক্সামে সে ক্র্যাক করবে বা র্যাঙ্ক করবে। এটা তার জীবনের লক্ষ্য। অর্থাৎ গোল পোস্ট বানালে তবে কিন্তু গোল দেওয়ার জন্য নিজেকে প্রস্তুতি দেওয়া যায়। এইবারে আসি পরের পদক্ষেপ। গোল পোস্ট বানানো হলো, অর্থাৎ আমরা আমাদের জীবনের লক্ষ্যটা ঠিক করলাম যে আমরা এটা এত দূর পর্যন্ত যাব। এবারে বল নিয়ে আমরা দৌড়াচ্ছি। বল নিয়ে দৌড়ালে কিন্তু সহজেই কিন্তু গোল করতে পারবো না। ইট ইজ নট পসিবল। আমরা কিন্তু বিরোধী পক্ষের সঙ্গে আগে আমাদেরকে সমঝোতা করতে হবে। বিরোধী পক্ষ আমাদের কিন্তু গোল করতে দেবে না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাইছি, কিন্তু বিরোধী পক্ষ আমাদেরকে বাধা দেবেই। এবারে প্রশ্ন হলো, ছাত্রছাত্রীদের জীবনে এই বিরোধী পক্ষ কারা? এবারে আসি আমরা। বিরোধী পক্ষ অনেক আছে ছাত্রছাত্রীর জীবনে। প্রথমত, একটা ছাত্রছাত্রীর জীবনের প্রথম বিরোধী পক্ষ হচ্ছে তার ফোন। যদি সে সেটা মিস ইউজ করে, তাকে কিন্তু কখনোই গোল করতে দেবে না, অর্থাৎ তার লক্ষ্যে পৌঁছাতে দেবে না। দ্বিতীয়ত হচ্ছে নেগেটিভ সঙ্গ, নেতিবাচক সঙ্গ দোষ। যদি ইতিবাচক থাকে, তাকে সহযোগিতা করবে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। একটা সঠিক বন্ধু তাকে যদি সবসময় পড়ার জন্য উদ্বুদ্ধ করে, সেই হচ্ছে সঠিক বন্ধু। এডুকেশনাল লাইফে সেই হচ্ছে তার সহযোগী, সহপাঠী, তার বন্ধু। আর যদি সেরকম না থাকে, বাকিরা সবই কিন্তু তার টাইম পাস, তার বাধা। বন্ধু তার বাধা, মোবাইল তার বাধা। তার মাইন্ড বিভিন্ন দিকে যদি অ্যাক্টিভ থাকে, অর্থাৎ পড়াশোনা বাদে অন্য কিছু থেকে তার মন নিবেশ রয়েছে, সেই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলোই হচ্ছে তার জীবনের এক একটা বাধা স্বরূপ, আর কিচ্ছু নয়। এরা সবাই বিরোধী পক্ষ, তারা গোল করতে দেবে না। আর গোল যদি করতে হয়, বিরোধী পক্ষকে পাস কাটিয়ে গোল করা উচিত। একটা বড় স্ট্রাইকারের ভূমিকা সেখানেই থাকে, সে বিরোধী পক্ষদের পাস কাটিয়ে সঠিকভাবে গোলটা দিতে পারে। অর্থাৎ বন্ধু বান্ধবদের পাস কাটিয়ে, মোবাইলের মিসইউজ না করে, এবং যেখানে যেখানে আমার মাইন্ডটাকে এঙ্গেজ করে রেখেছি সব জায়গা থেকে গুটিয়ে নিয়ে এসে আমি একটা জায়গায় আমার এডুকেশনের উপরে আমার সম্পূর্ণ মনের ক্ষমতাটাকে দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। এটাই একটা স্টুডেন্টের সাথে ফুটবল মাঠের বা গ্রাউন্ডের একটা মিল। আমি আমার লক্ষ্য, অথবা আমার জীবনে আমি গোল করবই। এই জেদই কিন্তু আমাকে একটা দুর্দান্ত স্ট্রাইকার বানাবে আমার জীবনে। তাই আজকেই আমার জীবনের লক্ষ্য ঠিক করব এবং আমার বিরোধী পক্ষগুলোকে টার্গেট করব। বিরোধী পক্ষকে টার্গেট না করলে বন্ধু, বিরোধী পক্ষকে পাস কাটিয়ে গোল দেওয়া সম্ভব নয়। তাই গোল দেওয়ার পরে নিজের জীবনের আনন্দটা উপভোগ করতে হবে। তাই আজ থেকে ঘুরে দাঁড়াতে হবে, কারণ পরিবর্তন আমার হাতেই। ওঠো, জাগো এবং তোমার লক্ষ্য স্থির করে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, আর বিরোধী পক্ষগুলোকে ছেড়ো না। ভালো থেকো, আবার দেখা হবে।